বাবার সম্পত্তি আমি কিনছি এই সম্পত্তি তারা তারা আমাকে খেতাবা দেন সম্পত্তিটা আপনার কি কিনে হ্যাঁ সম্পত্তি এই কিনাকে দলিল করা সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে ক্রয়কৃত জায়গার দলিল উনি আপনাদের মাঝে তুলে ধরছেন আপনাদের দেখানোর জন্য। আপনাদের দলিলটি ভালোভাবে দেখাচ্ছি। এই হচ্ছে জায়গার দলিল। আপনারা দেখতেই পাচ্ছেন তার যে ডকুমেন্ট, প্রপার ডকুমেন্ট থাকা সত্ত্বেও অন্যায়ভাবে তাদের বাধা দিচ্ছে। আমাকে ওরা গুরুতর আহত করে ইয়ে করছিল, পরে আমি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলাম। ওখানকার আমার কাগজ মেডিকেল আপনার নাম কি? আপনার নাম? এই নামটা বলেন আপনার। আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম সিয়াম। দেখতেই পাচ্ছেন সামিউল ইসলাম সিয়ামকে পিটিয়ে গুরুতর আহত করে হসপিটালে ভর্তি ছিল। তার যে ডক্টর সার্টিফিকেট হ্যাঁ, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হ্যাঁ, লিখিত অভিযোগ। কিসের জন্য তোমাকে মারলো আমাদের বিস্তারিত একটু বলো। বিস্তারিত হচ্ছে আমার দাদার ক্রয়কৃত সম্পত্তি রাতের আধারে মোহাম্মদ শওকত, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম ওরা চারা লাগিয়ে গিয়েছে। পরের দিন কমলা বেগম জোরপূর্বক ভাবে ওরা হাল নিয়ে আসছে ক্ষেতের মধ্যে। পরে আমার দাদা এখানে উপস্থিত ছিল। আমার দাদাকে ওরা অকথ্য ভাষায় গালিগালাজ করছে। পরে আমি আর মোহাম্মদ সিরাজুল ইসলাম আমার চাচা এখানে আসার পরে হচ্ছে ওরা বিবাদীগণ মানে পরিকল্পিতভাবে ওদের হাতের দা, তারপরে হচ্ছে আপনার রড, লাঠি সোড়া নিয়ে আমাদের উপরে ওরা কয়েকজন মিলা আমাদের হচ্ছে আক্রমণ করছে। তারপরে এখানে কয়েকজন লোক এসে আমাদের উদ্ধার করছে, স্থানীয় লোক উদ্ধার করে আমাদের সজীব হাসপাতালে চিকিৎসা করাইছে। তারপরে আমরা ভর্তি থেকে আজকে আমাদের ছুটি দিয়েছে। এখন এই বিষয়ে আমার কাকা ভর্তি ছিল সিরাজুল ইসলাম। এইখানে হচ্ছে শুক্রবার দিন সকাল 9 ঘটিকার সময় এখানে আমাদের ক্রয়কৃত সম্পত্তির মধ্যে হয়েছে। এখানে আমি এখানে আপনাদের এই জমি নিয়ে যারা জবরদখলি করতেছে তাদের পিছনে কি কোনো রাজনৈতিক বা কোনো দলের কোনো রাজনৈতিক কোনো দল আছে কোন দলের আওয়ামী লীগের যে ফাউন্ডেশন আছে কেনা নাম কি? লেবু মেম্বার ডায়রি আমাদের বিভিন্নভাবে হুমকি দামকি থানা হয়ে গেছিল যাইয়া অভিযোগ ডিউটি অফিসারের কাছে বলছে এই নুরুর হাতে মিলে দৌড়া পাইছে যার কাছে বলে দূর করে 1,10,000 টাকা এরা নিয়ে গেছে। এটা আপনি আপনার তারিখ এখানে আপনার কি হয়? আমার শাশুড়ি ভাই হয় ক্ষতি করছি। আপনি কি একটু নিরপেক্ষভাবে বলেন। আমার স্বাস্থ্য ফজিলারে ফজিলার কাছ থেকে আমার এই বড় স্বাস্থ্য কিনা রাখে কিনা রাখার পরে এই জমিটা কিনছে তাও আজকে 10-12 বছর ওই জায়গা চাষাই দিয়ে গেছে 30-40 বছর আগে। এই মেয়েরাই এই আমার স্বাস্থ্য বনে এই জমিটা 20-25 বছর আবাদ করে খাইতেছে। আবার যারা রফি ছবি তারাও এই জমি তাকে বাগি নিয়ে তাকে বাগির ভাগ দিছে। হঠাৎ করে কিসের দলিল বের করে কি দেখি কয় না কয় ওখানে জমি জোর দখল করে। এর আগে এরকম বহু জমি জায়গা তারা দখল করছে। খাট জায়গা মানুষের জোর করে নিয়ে গেছে গা। এই দূরস্থানের জায়গা বাঁশ গাছ যা আছে সেগুলা কাইটা কেটে এরা খায়। দূরস্থানে যাওয়ার রাস্তার সামনে দেখেন এর যে ছেলে শফি, হ্যাঁ 22টা বিয়া করতে থানা রেজিস্ট্রেশন আছে, ফেসবুকে ছাইরা ছিল, 10টা কেসি আছে। সিং কাইটা বাচ্চা চুরি করছে, বাচ্চা চুরি করে 30 লক্ষ না 40 লক্ষ টাকা ইয়ে নিয়ে দেল দুয়ার নিয়ে বেচছে, সেইটাও ধরা খাইছে। আবার নূর 10,000 টাকা এক মেহমান জায়গা দেয়, এক মৌলবীর জায়গা দেয় নিয়ে গেছে মাইরা, সেইটাও থানা উদ্ধার করে দিছে। বুঝলেন এইরকম আমরা এই শওকত কি এর ফেসবুকে কি বলে বাইরে একটা ডিজিটাল কি ফেসবুকে কি এটা শিখছে, এই মোবাইলে এটা শিখছে, এই ডিজিটাল কি শিখছে, শিখে এই দুনিয়ার ব্যাগ মানুষের টেহা পয়সা ইডাসে লাখ লাখ হাজার হাজার আইনা বাইরে করছে।
আর আওয়ামী লীগের কিছু নেতা এগো ছায়া তলে থাইকা থেকে এই কামগুলা আচ্ছা কয়েক বছর ধরে এরা এরকম করছে আমাকে যে এই এলাকা দেয় জ্বালাইছে আমরা দোয়া বের না এই যে রফির বউ ফাল মেরে একজন মহিলা মানুষ পুরুষের সামনে কারাই করে তার বাস্তব প্রমাণ আমি বুঝছেন আমি মাগলে নামাজ পড়ে মেলা করছি এই রাস্তা আছে না মানে ফাল মেরে আমি তুমি আমরা সরো 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 কয় সরম নাম না হয় না আমার লাগে আমি তোমার দাম ঘেরে এটাই না জুরকে আমার নিয়ে বল কি কাম এটা কবা তো তুমি সন্ধ্যার পর তোমার দাম কে আবার ওই সারা যাইতে আসি রাস্তা দিয়ে এই দুনিয়ার কামলা খারাপ হয়ে গেছে রাস্তার মধ্যে আমার দেখে এই যে আমার সামনে এক বড় এরকম লাঠি নিয়ে আর দাউনে যে খার হয়েছে যাবার দিন না আমার যাবার দিবা কই কমা লাগবে আমাদের স্ত্রী এইরকম করে কেরে ওই চালাই জাগলো পুরা জায়গা খাস জায়গা মতো এরাই আওয়ামী লীগের ইয়ে থাইকে 15-16 বছরে এই এলাকার সোজাগতা চুরি ডাকাতি লুট জামি নেশা বেচা কিনা থেকে শুরু করে কোনো কিছু বাকি হয় নাই আর মানুষ এমন কোনো মানুষ নাই যে অমুকের দাঁত না অমুকের না আছে অমুকের না বাইরে সামনে না কাটিছে অবমাননা না করছে কিন্তু কোথাও বিচার পাওয়া যায় না এখন কোনো বিচার চাইতে গেলে উল্টে আরো নিচে পড়ে না বিচার তলে পড়ে নাকি আর 2-1 দিন পর দেখা যায় কি এরা আমাদের আবার আক্রমণ করে বসে শালা আমার কইছিলি এই যে অহংস কইছে তাও আমার ভয় হইতেছে ওরা কবে নিবার আওয়ামী লীগ কোন না ছিল কবে নিয়ে আমার আক্রমণ করে হালায় মসজিদের একটা যা হারি গিয়া হারি ওই বাড়ির লোকজন আওয়ামী লীগ করে এখন আপনারা চাচ্ছেন কি আপনারা চাচ্ছেন কি বিচার হোক তদন্ত হোক আর ওই যে বিয়ার লেবুর সহ ওন ইন্ধন দেয় আর আওয়ামী লীগের দালাল হে ইন্ধন দেয় তাকে সহ এগো সহ বিচার জমিটা কাদের দখল আছে এই জমিটা আছে শামসুল আলমের দখলে শামসুল আলম বলতে আপনার দখল আছে আরেকটা জিনিস দূর জানবো করে যে দখল করতেছে আপনাকে কবরস্থানের জায়গাটা কাদের কবরের জায়গাটা হইলো রা কবরের জায়গাটা আমি যা কোনো সত্যি কথা বলছাম কবরস্থানের জায়গাটা হইলো ইসমাইলি এনে যারা আমরা প্রতিবেশী আছি 60 শরিক আছি আমরা 5 3 ইসমাইলি দিয়ে গেছে 3 9 ডিসিমাল এই 9 জায়গা তখন মনে 5 ডিসিমাল আছে আর মনে করেন যে 4-5 জন কাইতে আর খেত বানিয়ে নুরু সবির খেত বানিয়ে এই কবর ঘোরা ঘোরা গাছ প্রাপ্ত করে আমলে গাছগুলো কাইতে খেয়ে ওই 5 কেটে গেছে কবরের রাস্তা কাইতে আর তো রাস্তা যায় না রাস্তা চলতে কাটা দিয়েছে যে মোবাইল ফটো করে দিয়ে আমরা কাটা যে পাথর জান যায় না দোয়া করার তো জামাড়ু বাপ মায়ের নামে তাও যা হারি না যাবার যায় না কাটা ফেলাই দিচ্ছে এরা এইরকম একটা এইরকম করে মামলার ভয় এখন আমরা এই মারামারি আরেকজন গুরুতর আহত তার কাছে জানতে চাবো আপনার নাম আপনাকে কিসের জন্য মারছে আমাদের একটু বলবেন পিছনে থেকে আরেকজন বাড়ি দিচ্ছে পায়ের মধ্যে কে বাড়ি দিছে এই শওকত আর রফি ওরা বাপ বেটা তিনজনই আয়া তারপরে এই যে পায়ের এই যে দেখতে পাচ্ছেন পিটিয়ে তার পায়ে এখনো জখম আছে নিয়ে আজকে দেখতে পাচ্ছেন তার বিভিন্ন জায়গায় মারধরের নীলাফলা জখম এই হচ্ছে তার মেডিকেল রিপোর্ট একটি পরিবারের কাছে সারাটি গ্রাম জিম্মি হয়ে আছে এমনটাই জানাচ্ছেন এখানকার এলাকাবাসী এবং লোকজন যারা আছে তারা আমাদের জানাচ্ছেন জি আমরা আরেকজন এলাকাবাসীর কাছে জানতে চাবো এই ঘটনা সম্পর্কে আপনার নাম এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে রফিজ আমার ভাইসটা আর যে শ্বাস করে বাড়ি মারলো উড়ি আবার ও বাবাকে সরে গেল পরে আবার ছেলে যে শকত এবং ঘর মনে দেয় ওই জন্য ফালাই দিছে পরে আমি আবার দৌড় বেড়াইতে এই দিতে ধরলাম ধরতে আমার উল্টাইনটা ফালাইতে পরে যে তুই সর কি আমার স্বাস্থ্য ভাই মোহাম্মদ নুর ইসলাম আইলো আইসে উল্টা ওই সে আমরা ও বাড়ি কিল ঘুষি তখন আপনি ছিলেন তখন আমি ছিলাম উপস্থিত ছিলাম তখন আবার তখন আইসা আবার যে ইয়ে যে প্রত্যক্ষদর্শী ওদের হাতে ওরা সশস্ত্র অবস্থায় থাকে সবসময় নারী নিয়ে থাকে আর বলে যে এই জায়গায় আসলে লাশও ওদের আসতে দিব না খালি ভয় আমাদের আমরা প্রতিবেশীর কাছে জানতে চাবো আপনার নাম আপনি কি জানেন আমার নাম হলো মোহাম্মদ নুরুল ইসলাম এই বিষয়ে যা জানেন জনাব আলী সাহেব এখানে
এই সম্পত্তির যে মালিক সূর্যতালী, ওনার ছোট কন্যা ফজিলা বেগম, ওনার নামে 14 ডিসেম্বর জায়গা দলিল করে দিচ্ছে আজকে অনুমান 25 বছরের পূর্বে। তো দলিলের সময় আমার নিয়ে গেছিল রেজিস্ট্রি অফিসে সূর্যতালী, আমার মেয়ের কিছু জমি দিব আমাদের জানো, ওই দলিলের চিনা 14 ডিসেম্বর জায়গা দিচ্ছিল, সেই জমি তারা বুক করে খাইছে, এই জমিটা বিক্রি করছে শামসুল্লাহ, আবার বছর কিনা নিছে, কিনছে অনেক আগেই দলিল করে নিয়েছে বছর। আপনি তো জানেন যে এই জমিটা শামসুল আলমের এটা অনেক বছর ঘটনা সত্য, সম্পূর্ণ সত্য সব ঘটনা। সত্য কথা গিলা। এখন কি আপনারা এটা আইনের কাছে এখন দিতেছেন? আমার কথা হলো স্যার, এটা আপনারা সুস্থ, আপনারা আইনের লোক আছে, আপনারা রাস্তায় থাইকে যার সম্পত্তি দেয় কাগজপাতি ভাইবো তারা দিয়ে থেকে যাবেন। বিচারও চাই, বিচারও চাই, বিচারও চাই। 25 বছর ধরে ব্যস্ত করতেছে আমাদের পরিবারটা ধ্বংস করে ফেলেছে এরা। আমাদের খালি মিথ্যা মামলা দিয়ে দাইলো থানা আমি ধ্বংস করে ফেলেছে। এরা- এরা পরের মামলা কিনে নিয়ে মামলা চালায়। এরা মনে করে মামলা চালায়, সমর্থমত নাই, কিনে। কোনো সমর্থমত নাই গো। সম্মানিত ভিউয়ার্স, দেখতে অমানবিক পাচ্ছেন নির্যাতন করে যে এলাকাবাসীর এরা সকলের সবসময় করে একই আমাদের অভিযোগ। মাদক দিয়ে তোমাদেরকে ধরিয়ে দেবে। একজনে বলে সম্পদ হচ্ছে মাদক বিক্রেতা এবং মাদকের পুরানো ডিলার লোক, হচ্ছে বয়স্ক লোক আছেন, শেল্টার বাবা হচ্ছে একটু এই মুরব্বীর সাথে একটু কথা নুরুল বলছি। ইসলাম। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? বুঝেন এখানে যে ঘটনাটা ঘটছে এ বিষয়ে আপনি জানেন কিছু? ওসিমনিরের আব্বা, ওসিমনিরের আব্বা, শুনছি। ওসিমনিরের আব্বা। আপনার নাম কি? আব্দুল লতিফ মিয়া। আব্দুল লতিফ। হ্যাঁ হ্যাঁ, ওসিমনির, ওসি এই আমাদের মনির। ঘটনাটা ওনারা যা বললো এগুলা কি সত্য কথা বলছে? আমি তো তাই শুনছি। আপনার বাড়ি এখানেই না? এ পাশে? মনির ওসির বাবা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানে আসলে যে ঘটনাটা মনিরের ঘটছে। বাবা, ওসি মনিরের বাবা, আপনি বন্ধু। আপনি মনে এই ঘটনা সম্পর্কে আপনি কি জানেন, আমাদের একটু জানান। ঘটনার সময় আমি ছিলাম না তো, জায়গাটা এরা যা বর্ণনা দিল এরকমই আমি শুনছি। এই জায়গাটা আসলে কার, এটা কি জানেন আপনি? জায়গাটা তো সোজাখালি। মানে তারা অন্যায়ভাবে এখন দাবি করছে। কাগজপত্র অনুযায়ী আইনের যে পাবো সেই জায়গা নেব। এখন অঞ্চল কিনছে বোনের কাছ থেকে, বোনের কাছ থেকে, সাপ্পালা দলিল আছে স্যার আমাদের। বোনের কাছ থেকে যেহেতু কিনছে, বোনেওয়ার অনেকদিন যাবত এখানে দখলে আসছিল, প্রায় 20-30 বছর ধরে বইনে দখল করে আসছিল, তাই না? বুড়ে খাইছে এবং সেটা ভাইয়ে জয় যেহেতু দলিল করে নিচ্ছে, তাহলে অবশ্যই ভাই পাবে না, সেটা অবশ্যই পাবে। আমার কথা হইলো যাতে শান্তি শৃঙ্খলা থাকে, বজায় থাকে এখানে, সেই ব্যবস্থা করা যায় কিনা তাই। এলাকার শান্তি শৃঙ্খলা ঠিক আছে, মানে প্রিয় ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ জানলেন উনি আমাদের একজন বন্ধু ওসি মনির এবং ওনার বাবা। উনি মানে যা বলছে এটা সত্য কথাই বলছে, ওনার বাড়ি এখানে। এখন আমরা আপনার যা বললে এরা, এটা হলো একবার সত্য ঘটনা, বুঝছে? এটা কোনো মিথ্যা না। ওই লোকটা খুবই খারাপ আছে। আমার নাম হচ্ছে স্বপন রানা। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি লাঙ্গুলি, আমি থাকি সবজিপুর। আসি একর সাথে আমার আর কি সম্পর্ক ভালো, এর সাথে আমার চলাফেরা আছে। ঠিক আছে।